ডাকসু নির্বাচনে ২৮ পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছেন ৫০৯ জন। ৯ হল থেকে মনোনয়ন জমা দিয়েছেন ৪২০ জন। মনোনয়নপত্র জমার শেষ দিনে ২৭ সদস্যের প্যানেল দিয়েছে ছাত্রদল। প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এছাড়া যৌথ প্যানেল দিয়েছে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিসিএল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগের হামলার শিকার হন সঞ্জিদা আহমেদ তন্নি। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি। তার সম্মানে ওই পদে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ ৫টি প্যানেল। আরিফিন শাওনের রিপোর্ট। মনোনয়ন জমাদানের শেষ দিন, বাড়তি উদ্দীপনা প্রার্থীদের মাঝে। সকাল থেকেই মনোনয়ন জমা দিতে এসেছে অনেকেই। কেন্দ্রীয় ২৮ পদের বিপরীতে মনোনয়ন জমা দিয়েছে ৫ শতাধিক। হল সংসদ নির্বাচনে ৯টি হল থেকে জমা পড়েছে ৪ শতাধিক মনোনয়ন। আজকে বিকেল ৫টায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে এবং আমরা সর্বমোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পেয়েছি। প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, যেখানে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস প্রার্থী হয়েছেন তানবীর বারী হামিম। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। এ সময় সংগঠনটির সভাপতি জানান, গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী প্যানেল গঠন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা ছাত্রদল আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের প্রত্যাশার প্রতিফলন। আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয়, ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে তাদেরকেই আমরা আমাদের এই প্যানেলে মনোনীত করেছি। 3টি বাম সমর্থিত সংগঠন যৌথভাবে প্যানেল ঘোষণা করেন। প্যানেলের নাম দেওয়া হয়েছে অপরাজয় ৭১, অদম্য ২৪। প্যানেলে ভিপি হিসাবে লড়াই করবেন নাইম হাসান হৃদয় এবং জিএস পদে এনামুল হাসান। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব। প্যানেল ঘোষণা করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। প্যানেলের নাম দিয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী। এ প্যানেলে ভিপি হিসাবে মনোনীত হয়েছেন আব্দুল কাদের এবং জিএস হিসাবে আবু বাকের মজুমদার। মনোনয়ন জমা দেওয়ার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করা উমামা ফাতেমা জানান, বৃহস্পতিবার প্যানেল ঘোষণা করবেন তারা। সকল এজেন্ডা, সকল ইশতেহার সাজাচ্ছি, যেখানে একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক পরিবেশ, সেই পরিবেশকেও আমরা অ্যাড্রেস করব। পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নানানমুখী একাডেমিক সমস্যা আছে সেগুলোকে আমরা সমান পরিমাণ গুরুত্ব দিয়ে আমরা উপস্থাপন করব। আরিফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা।